2011 সালে আমরা স্কুলের 3 বন্ধু একসঙ্গে কৈলাসে গেছিলাম। এই ছবিটা যে দেখছেন, এই ছবিটা কিন্তু আমার তোলা নয়। এই ছবিটা আমার এক চাইনিজ বান্ধবীর তোলা। ওর বাড়িতে আমি দেখেছিলাম। এটা কিন্তু একটা ইউনিক ছবি, যেখানে কৈলাসের সব বরফ গলে গেছে, খালি মাথার উপরে কিছুটা বরফ রয়ে গেছে। এই ছবিটা দেখেই আমি কৈলাসে যাওয়ার উৎসাহ পাই। আমরা কলকাতা থেকে ফ্লাইটে কাঠমান্ডু যাই। কাঠমান্ডুতে আমি অবশ্য অনেকবার নেপালে গেছি। আমি একসময় একটা ব্রিটিশ মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, আর সেই জন্যে আমাকে ভাইরোয়া বলে একটা জায়গায় যেতে হতো। ভাইরোয়া লুম্বিনীর খুব কাছে। লুম্বিনী মানে যেখানে বুদ্ধর জন্ম হয়েছিল। আমি যখন কাঠমান্ডু যেতাম তখন কাঠমান্ডু ভারী সুন্দর একটা জায়গা ছিল, নিরিবিলি, তেমন ট্রাফিক নেই। আর 2011 সালে গিয়ে দেখলাম কাঠমান্ডু কি ঘিঞ্জি হয়ে গেছে। যেমন সেখানে ট্রাফিক, লোকে লোকারণ্য, আর কত ঘর বাড়ি তৈরি হয়েছে। আমরা যেদিন পৌঁছলাম তার পরের দিন একটু কাঠমান্ডু ঘুরে দেখলাম। ঘুরে দেখা মানে পশুপতিনাথের মন্দির আর দরবার স্কোয়ার, যেটা কাঠমান্ডুর সব থেকে আকর্ষণীয় জায়গা। পুরনো কাঠমান্ডুর আমেজটা ওখানেই পাওয়া যায়। তারপর আমরা চায়না নেপাল বর্ডারে এলাম। দেখতেই পাচ্ছেন নেপালি মেয়েরা লাগেজ নিয়ে যাচ্ছে, আর আমাদের এখানে ইমিগ্রেশন করতে হলো। একটা ব্রিজ আছে, তার নাম ফ্রেন্ডশিপ ব্রিজ, চাইনিজরা করে দিয়েছে। সেটা পার হয়ে তবেই চায়নায় ঢোকা যায়। বেশ কয়েক বছর বন্ধ থাকার পরে এই বছর আবার চাইনিজ গভর্নমেন্ট অনুমতি দিয়েছে কৈলাস যাত্রার, তবে এখন অন্য রুটে যাচ্ছে। যাওয়ার পথে আমরা ব্রহ্মপুত্র নদী দেখতে পেলাম, যেটা চায়নার থেকে শুরু হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশের চিটাগাংয়ের পাশ দিয়ে বঙ্গোপসাগরে মিলেছে। যাওয়ার পথে ভারী সুন্দর এক টুকরো রামধনুর দেখাও পেলাম। এই ছবিটা একটা টিবেটান মেয়ের। ও যে টিপগুলো পড়েছে সেগুলো ইন্দ্র নিয়ে গিয়েছিল, ইন্দ্রই ওকে দিয়েছিল। এই জায়গাটার নাম প্রায়াং। ভারী সুন্দর সূর্যাস্ত দেখলাম। আমরা নিরামিষ খেয়ে খেয়ে বোর হয়ে গেছিলাম। পথে একটা চাইনিজ রেস্টুরেন্ট দেখে সেখানে ঢুকে পড়লাম। আমি সোজা কিচেনে গিয়ে যে মেয়েটি রান্না করছিল তাকে বললাম, ওমেন পুছুর চুরো, ওমেন পুছুর নিউরো, ওমেন চিউসি চিরো। মানে আমরা শুয়োরের মাংস খাই না, গরুর মাংস খাই না, খালি মুরগির মাংস খাই। ইন্দ্র আর সৌমিত্র তো মহা খুশি মনের মতো খাবার পেয়ে। কৈলাসে নাকি টাইম ডাইলেশন হয়, মানুষ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। তাই ইন্দ্র আর আমি ঠিক ছিলাম, সৌমিত্র বুড়ো হয়ে গেল। যাবার পথে টিবেটের পুরনো দিনের বাড়িঘর দোর দেখতে পেলাম, আর দেখলাম চায়না কেমন নতুন বাড়িঘর দোর তৈরি করে দিচ্ছে টিবেটানদের জন্যে। ভাষাটা যেহেতু আমার কাছে খুব একটা প্রবলেমের ছিল না, তাই আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখলাম যে ওরা কিন্তু এটাকে খুব খারাপভাবে দেখছে না। ওরা বলল যে ওরা আগের থেকে অনেক বেটার আছে। আমি লাসাতে গেছি, লাসাতেও কিন্তু সেই একই ব্যাপার। তবে পোতালা প্যালেসে ওখানে কিন্তু ওরা সবাই ইন্ডিয়ানদের সাপোর্ট করে। পোতালা মানে যেখানে লামারা থাকে, দালাই লামাও যেখানে থাকতেন। তারপরেই প্রথম দেখা পেলাম কৈলাসের। এটা কিন্তু কৈলাসের নর্থ ফেস। আর এই হলো মানস সরোবর। মানস সরোবরের একদিকে গুড়ালা মান্ধাতা, আরেকদিকে কৈলাস। আমি মানস সরোবরের একটা ভিডিও আপলোড করেছি, আমি সেটার লিঙ্কটা দিয়ে দেব, ইচ্ছে করলে দেখে নেবেন। এই মানস সরোবর থেকেই আমাদের যেতে হয়েছিল জমদুয়ার বলে একটা জায়গায়। সেখান থেকে কিন্তু কৈলাসের ট্রেকিংটা শুরু হয়। জমদুয়ারটা বেশ ইন্টারেস্টিং। এই যে স্ট্রাকচারটা দেখছেন, এর একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরোলে নাকি আর জন্ম হয় না। জমদুয়ারে অনেক ভাঙা পাথরের টুকরো আছে, এগুলো নাকি চাইনিজ গভর্নমেন্ট ভেঙে দিয়েছিল। লেখাগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো কোনো ভারতীয় লিপি। কৈলাসে যাওয়ার জন্য টাট্টু ঘোড়া পাওয়া যায়, ইয়াক পাওয়া যায়, তবে ইয়াকে সাধারণত মালপত্র বয়ে নিয়ে যাওয়া হয়। তবে সবাই যে টাট্টু ঘোড়া কিংবা ইয়াকে যায় তা নয়, কেউ কেউ আবার হেঁটেও যায়। পথের দৃশ্য অতি মনোরম। সকালে যতটা ঠান্ডা থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা অনেক কমে যায়, তবে রাত্রে আবার হাড় কাঁপানো ঠান্ডা পড়ে। তারপরে একটা বাঘ ঘুরতেই প্রথম দেখা পেলাম
কৈলাসের সাউথ ফেসের। এনার কথা একটু না বললেই নয়। এনার সঙ্গে দেখা হয়েছিল কৈলাসে। 13 বছর বয়সে বাড়ি ছাড়া, তখন হালকা হালকা বরফ পড়ছে, আমরা গুচ্ছের গরম জামা পড়েছি, কিন্তু উনি একটা চাদর। এই হলো একেবারে কাছের থেকে কৈলাসের সাউথ ফেস। এবার মনোযোগ দিয়ে পরপর 3টে ছবি দেখবেন। প্রথমটায় হনুমান ধ্যান করছে, দ্বিতীয়টায় মহাদেবের নন্দী, আর তৃতীয়টা গণেশের মাথা। কিন্তু আমি প্রথমেই যেই ছবিটা দেখিয়েছিলাম, যেখানে বরফ নেই, সেখানে এসব কিছুই দেখা যাচ্ছে না। 3টে ছবি কিন্তু আমি লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি বোঝার সুবিধার জন্যে। তারপরেই আমি সেই আশ্চর্য ছবিটা তুললাম, যেখানে সূর্যের প্রথম আলো পড়েছে কৈলাসের চূড়োয়। কৈলাস নিয়ে কিন্তু প্রচুর মিথ চালু আছে। আমি সেই সম্বন্ধে কিছু লিখে দেবো ডেসক্রিপশানে, একটু সময় করে পড়ে নেবেন। আর আমরা যখন ফিরছি তখন চন্দ্রগ্রহণ হয়েছিল। আমি রাত্রে উঠে সেই চন্দ্রগ্রহণের ছবি তুলি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আর আমাকে জানাবেন।